চরমোনাইয়ের সাথে যারা সংযুক্ত আছেন, আমি এর জন্য চরমোনাইয়ের সাথে বললাম, চরমোনাইয়ের অনেকগুলি কাজ, অনেক শাখা, অনেক প্রশাখা। এক কথায় আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দিগিতে যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন, তিনি সব কিছু করার এবং সব নিষিদ্ধ বস্তুর থেকে বিরত রাখার জন্য চেষ্টা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের জিন্দিগি মৌলিকভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে মৌলিক কাজ ছিল 4টা মৌলিক কাজ: দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। মৌলিক কাজ। এই কাজগুলির মধ্যেই কিন্তু সব কিছু চলে আসে। ভাই নামাজ পড়ো, কেন? জান্নাত পাবা, জাহান্নাম থেকে নাজাত পাবা। ব্যক্তি দাওয়াত উদ্বুদ্ধ হয়েছে নামাজের জন্য, তা দাওয়াত ছাড়া তো উদ্বুদ্ধ হইতো না। তাহলে আমাকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। তা দাওয়াত 1 নম্বরেই থাকা চাই। এর জন্য দাওয়াত 1 নম্বরে চলে আসছে। নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে, কিন্তু নামাজের জন্য কিছু শিক্ষার প্রয়োজন আছে কি নেই? শিক্ষা ছাড়া নামাজ পড়বেন কীভাবে? এখানে উজুর মাসায়েল আছে, গোসলের মাসায়েল আছে, কেরাত, সেজদা, রুকু, নামাজের বহুত আহকাম আরকানাত আছে, আহকামে শরিয়াত বহুত আছে। সে ব্যক্তি তো শরিয়াত মানার জন্য উদ্বুদ্ধ হয়েছে, কিন্তু ইলম ছাড়া শরিয়াত মানা যায় না। মৌলিক জ্ঞান ছাড়া শরিয়াত মানা যায় না। এর জন্য দরকার তালিম। আমাদের হালকাগুড়ি দাওয়াত কী হয়? তালিম ও হালকা জিকির, তালিম ও হালকা জিকির। মাসিক ইসলামে তালিম দিয়ে আপনারা সবক দেন, সবক নেন। ভাই বলেন তো, নামাজের ভাঙ্গার কারণ কয়টা? উজু ভাঙ্গার কারণ কয়টা? নামাজের মধ্যে হাকাম কয়টা? কি আপনাদের এরকম শিক্ষা দেয় কি দেয় না? উজুর মাসাল শিক্ষা দেয় কি দেয় না? তালিম। তালিম ব্যতীত আমল করা যায় না। তাই ব্যক্তি নামাজের দাওয়াত পেয়ে উদ্বুদ্ধ হয়েছে নামাজের জন্য, তালিমের মাধ্যমে নামাজ শিক্ষা দিছে, নামাজ শিক্ষা দিছে। তার দাওয়াতের দরকার, কিসের দরকার? তালিম। ব্যক্তি এখন নামাজ পড়তেছে, আগে সালাম করতো না, মানুষের খারাপ বলতো। এখন নামাজ পড়ার মানুষ সালাম করে, সম্মান করে, ইজ্জাত করে। এখন সে লম্বা লম্বা রুকু করে, লম্বা লম্বা সেজদা দেয়, লম্বা লম্বা কেরাত পড়ে। মানুষ তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ইজ্জাত করবে, এই আশায় দাওয়াতে উদ্বুদ্ধ হয়েছে, তালিমের মাধ্যমে নামাজ শিখছে। কিন্তু এখন তাজকিয়া নেই। কি নাই? তাজকিয়া নেই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন ওর দরকার তাজকিয়া। ভাই তুমি একমাত্র লিল্লাহাতান কাজ করো, এই বয়ান লিল্লাহাতান করো, তুমি এই কাফেলা সংযুক্ত লিল্লাহাতান হও, তুমি নামাজ একমাত্র আল্লাহর জন্যই পড়ো, তুমি রোজা আল্লাহর জন্যই রাখো, তোমার কাজ আল্লাহর জন্যই হোক। অন্য কোনো উদ্দেশ্যে তোমার কাজ করলে দুনিয়াতে পাবা হয়তো বা মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। তুমি আখিরাতে কিছু পাবা না। কাজে তোমার দরকার তাজকিয়া। কি দরকার ভাই? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অনেক মুজাহিদকে প্রশ্ন করবে, মুজাহিদ কি নিয়ে আসছো? বলবে আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে, তুমি দেখো নাই? করে দেখছি তো, দেখছি তো, কিন্তু তোকে সবাই শহীদ হইতে দেখছে, কিন্তু তোর অন্তরের অবস্থায় কেউ দেখে না, সেটা দেখছে আমি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর ওয়াসিরু কওলাকুম আও ইজহারু বিহি
ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। তোর বাহ্যিকতা সবাই দেখে, তোর কলব কেউ দেখে নেই, সেইটি দেখছি আমি। ওরে গাধা, তোকে মানুষ মুজাহিদ বলবে, বীর বলবে, তোর প্রশংসা করবে, তোর অবস্থানকে ধরে রাখার জন্য তুই যুদ্ধ করছো। দুনিয়াতে যে উদ্দেশ্য যুদ্ধ করছো, তোকে মানুষ বীর বলছে, তোর আলোচনাও হয়েছে, কিন্তু আমার কাছে কিছু না, আমার কাছে কিছু না। وعن أبي موسى الأشعري رضي الله تعالى قال قيل يا رسول الله من قاتل للمغنم ومن قاتل للذكر ومن قاتل ليرى مكانه فمن في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة العليا فهو في سبيل الله رواه البخاري। এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, যদি কেউ যুদ্ধ করে গনিমতের মাল পাওয়ার জন্য, কেউ যুদ্ধ করে তার অবস্থানকে ঠিক রাখার জন্য, তার আলোচনা ছড়িয়ে পড়বে, যদি যুদ্ধে না যায় তার নেতৃত্ব থাকবে না। দুনিয়ার যে কোনো কারণে যদি কেউ যুদ্ধ করে গলা কাটায়া দেয়, এর মধ্যে কোন ব্যক্তি শহীদ? আল্লাহ নবী মানে একজনও না, একজনও না, যে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য জীবন দিবে, সেই শহীদ। এই যে আমরা বয়ান করি, মিছিল করি, মিটিং করি, সংগঠন করি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এর মধ্যে যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে, সব বরবাদ, সব বরবাদ। আল্লাহ কিয়ামতের ময়দানে অনেক হাজিকে প্রশ্ন করবে, হাজি কি নিয়ে এসছে? বলবে, আল্লাহ আমি অল্প অল্প টাকা জমাইছি, রিক্সা চালাইতাম, ঠেলা গাড়ি ঠেলতাম, অল্প অল্প দীর্ঘমেয়াদী টাকা কালেকশন করে আমি হজ করছি, জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমি হজ করছি। আল্লাহ বলবেন, আমি তোর অন্তর, যে আমি অন্তরের খবর রাখি, তোকে মানুষ হাজি বলবে, এর জন্য হজ করছো। মানুষ তোকে হাজি বলছে, যার জন্য হজ করছো পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এর জন্য তাসকিয়া ছাড়া কোনো ইবাদত কাবিলে কবুল না। আজকে কিসের পীর, কিসের আলেম, কিসের মুহাদ্দিস, কিসের মুফতি, মনে হয় যেন এই বয়ানও ভুলে গেছি, এই তরবিয়াতও ভুলে গেছি, আর নিজের মানার তো প্রশ্নই নাই। আলেম আলেমের বিরুদ্ধে মিথ্যা গিবত শিকায়ত করে, আলেম আলেমের বিরুদ্ধে তোহমাত দেয়, অপবাদ দেয়। সাধারণ মূর্খরা দেয় তো মেনে নেওয়া যায়, কিন্তু একজন আলেম, একজন মুফতি বিলা তাহকিক যদি একজনকে অপবাদ দেয়, তাহলে অবস্থাটা কি হয়? আজকে আলেম তারা নেতৃত্বের জন্য মরিয়া হয়ে যায়, পাগল হয়ে যায়। কি ভাবছেন? আজকে একজন আলেমকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, একজন আলেম সেই চেষ্টা করে, চিন্তা করে, এটা ঠিক না বাবা, আদৌ ঠিক না। আপনারা এখানে যারা আসছেন, চরমনার সাথে যারা জড়িত, নিছক মিছিল, মিটিং, হুকুমাত অমুক তমুক কায়েম করাই কিন্তু মূল আমাদের উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য রেজা মাওলা। জোরে বলেন কি? এটা মনে রাখতে হবে। আমাদের উদ্দেশ্য, গরজ কি? আগে গরজ ঠিক করেন। আপনি এখানে কেন কাজ করতেছেন, কেন কাজ করবেন, এই সময় কেন দিবেন, এই অর্থ কেন দিবেন? যে ব্যবসা করেন লাভ হবে, কৃষি কাজ করেন শস্য বেশি হবে, অন্য কাজ করেন দুনিয়া লাভবান হবেন। এখানে সময় দিচ্ছেন কেন? এই ত্যাগ কেন? রেজা মাওলা, মাওলার সন্তুষ্টি। আমি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত। প্রিয় আমার দোস্ত, আমার সাথীরা,
মাসালা খুবই কঠিন। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। ঢাল তলার খুবই কম, কোন কোন রওয়ায়াত আছে মাত্র 3টা তলোয়ার ছিল। মুজাহিদদের পায়ের মধ্যে জুতা ছিল না। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবারা বলতেন, ইয়া নবী আল্লাহ, যুদ্ধ করার জন্য প্রস্তুত, জীবন দেওয়ার জন্য তৈয়ার, তলোয়ার দেন। কোথায় পাবো তলোয়ার? নবী আলাইহিস সালাতু ওয়াস শুকনা খাজুরের ডাল তাদের হাতে দিয়ে দিয়েছেন, তলোয়ার নাই। সাহাবী বলেন, সেই শুকনা খেজুরের ডাল আমি ঘাড়ের কাছে নিতে দেরি, কিন্তু শরীরের থেকে ঘাড় আলাদা হইতে দেরি হয়। আপনারা সবাই জানেন সেই অবস্থা। নবী আলাইহিস সালাতু চিন্তিত হয়ে গেলেন, কি করবেন? একদিকে বিশাল কাফেলা, সৈন্যর অভাব নেই, ঘোড়ার অভাব নেই, তলোয়ারের অভাব নেই, ঢালের অভাব নেই, খাদ্যের অভাব নেই, প্রত্যেকের পায়ে জুতা। আর এক দলে জীর্ণ শীর্ণ জুতাহীন। জুতাহীন বুঝেন? আমাদের দেশের গুরুত্ব নেই, কিন্তু জুতাহীন আমাদের দেশে গুরুত্ব নেই। আরব দেশে বুঝবেন জুতাহীনের অবস্থা রাখি। জুতা ছাড়া পাও রাখা যায় না জমিনের মধ্যে, পুড়িয়া যায়, সাথে সাথে পুড়িয়া যায়, উত্তপ্ত হয়ে যায় পুরা জমিনটা, এত মারাত্মক। এ কেমনে পাড়া দিছে আমি জানি না, এই অবস্থা। 313 জন। নবী আলাইহিস সালাতু বেসিন হয়ে গেছেন। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিলেন, ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। আমরা মুসা নবীর উম্মত নই যে বলবে ইযহাব আনতা রাব্বুক, যে যাও তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করে, না। বরং আমরা আপনার ডাইনে বামে সামনে পিছনে সব দিক থেকে যুদ্ধ করি। এমনভাবে কান্নাকাটি শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আনশিদ ওয়াহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। এরকম অস্থির হয়ে গেল। কিন্তু বিজয় আসছে কাদের পক্ষে? কথা বলেন। অথচ 8ম হিজরিতে ফতে মক্কার সময় মুসলমানদের সংখ্যা ছিল কোনো রওয়ায়াতে 10,000, 12,000, কোনো রওয়ায়াতে 14,000। এত মুসলমানের সংখ্যা কেন? কোনো কোনো রওয়ায়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফতে মক্কার জন্য গেছে 8,000, কোনো কোনো রওয়ায়াতে 10,000। পরবর্তী মুসলমান হয়েছে 2,000 বা 4,000, যাই হোক 10, 12, 14 যাই হোক। আর মাত্র হুনাইন থেকে যারা আসছিল ওদের সংখ্যা মাত্র 4,000। কত বছর ভাই? তা 4,000 মাত্র। তায়েফের তরফ থেকে যারা আসছিল হুনাইন, ওদের সংখ্যা মাত্র 4,000। মুসলমানরা চিন্তা করছে যে মাত্র 313 জন এত বড় কাফেলাকে হটায় দিচ্ছে, ধ্বংস করে ফেলছে, আবু জেহেলকে কতল করে ফেলাইছে, বড় বড় লিডারদেরকে জাহান্নামে পাঠায় দিচ্ছে। আজকে আমাদের বিজয় ন্যায় কে? আমাদের বিজয় ন্যায় কে? হুনাইনের যুদ্ধে প্রথম মুসলমানরা জিতছিল না ঠকছিল? ঠকার কারণটা কি? আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আসলে কোরআন আমরা বুঝি না, বুঝলেও মানি না, দেখলেও অন্ধ হয়ে থাকি। যে হুনাইনের দিন তোমাদের আধিক্য যখন তোমাদের মধ্যে অজব নিয়ে আসছে, আজকে বিজয় ঠেকায় কে? অজব কাকে বলা? নিজের কাজে নিজে আশ্চর্যজম্বিত হয়ে যাওয়া, এর নাম হলো অজব। আধিক্য তাকে আশ্চর্য করে দিস, অজব নিয়ে আসছে। ব্যাস, একই সাহাবি বদরে, একই সাহাবি হুনাইনে, একই নেতা, লেকিন যখন সাহাবিদের মধ্যে অজব চলে আসছে সব কিছু বরবাদ হয়ে গেছে। আধিক্য বিজয়ের জন্য জরুরি না,
প্রশিক্ষণপ্রাপ্ত এখলাসবিহীন আধিক্য ক্ষতি করে, লাভ করে না। বুঝাতে পারিনি? হ্যাঁ, মুসলিম ইবনে আকিল রহমতুল্লাহ আলাই, মুসলিম ইবনে আকিল রহমতুল্লাহ আলাই ওবায়দুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওবায়দুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে যখন তিনি রওনা করলেন, ইবনে আকিলের সাথে লোক ছিল 40,000। কত হাজার? 40। বিশাল এক দল। বিজয় ঠেকায় কে? কিন্তু শেষ পর্যন্ত চাইয়া দেখে কেউ নেই, সব পাগলপট্টি, সব পাগলপট্টি। প্রশিক্ষণপ্রাপ্ত লোক ছাড়া যুদ্ধের ময়দানে যতই বড় কাফেলা দেখেন না কেন, এর দ্বারা কোনো লাভ নেই, বরং ক্ষতির কারণ হয়, মারাত্মক ক্ষতির কারণ। এর জন্য দরকার একদল প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনীর, যারা হাজারো টর্নেডোতে ভাগবে না, তাদের শিকড়কে উত্তোলন করতে পারবে না। কিন্তু আপনি যদি বিশাল এক কাফেলা নিয়ে যান যাদের শিকড় নেই, ফু দিবে, দেখবেন কিছু নেই। অনেক কথা বলতে চাই, বলাও কঠিন, বলাও কঠিন। স্বার্থান্বেষী মহল সব সময় স্বার্থের জন্য কোনো কাফেলাকে তারা শক্তিশালী করে, যখনই স্বার্থ ফুরায় যায় সেখান থেকে ভাগে। সুসংগঠিত কাফেলার দামই ভিন্ন, সুসংগঠিত কাফেলার দামই ভিন্ন। যাই হোক, আমরা একদল সুসংগঠিত কাফেলা তৈরি করতে চাই। সুসংগঠিত, সংখ্যায় কম হোক, মানে ভালো হোক, সংখ্যায় কিন্তু মানে। আর আমাদের উদ্দেশ্য তো রেজায়ে মাওলা। দুনিয়াতে কি হইলাম না হইলাম দেখারই তো বিষয় না। আমাদের উদ্দেশ্য রেজায়ে মাওলা, মাওলার কাছে মুক্তি পাওয়া, জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়া, এইটা মূল উদ্দেশ্য। যদি এইটা মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে যারাই এই উদ্দেশ্য পালন করবে সে আমার বন্ধু, সে আমার কি? সে যে হোক না কেন, যে কাফেলার হোক না কেন, যে দলের হোক না কেন, যে সংগঠন হোক না কেন, যারা রেজায়ে মাওলার জন্য কাজ করবে সে আমার বন্ধু। হুব্বুফিল্লাহ বুগজুফিল্লাহ, হুবজুফিল্লাহ হুব্বুফিল্লাহ বুগজুফিল্লাহ। আমি ভালোবাসি আল্লাহর জন্য, আমি মন্দও বলি আল্লাহর জন্য। আমার একমাত্র উদ্দেশ্য আল্লাহ, রেজায়ে মাওলা। কি হয়েছে? হ্যাঁ, হুব্বুফিল্লাহ বুগজুফিল্লাহ। আমার উদ্দেশ্য একমাত্র কি ভাই? আল্লাহর সন্তুষ্টি, রেজায়ে মাওলা। কাজে এই কাজ যে করবে সে আমার বন্ধু, যেখান থেকে হোক না কেন সে আমার বন্ধু, সে আমার কি? বন্ধু। আজকে অনেকেই হেফাজত আর চরমনাইকে বিপরীত মেরুতে দাঁড়া করাবার চেষ্টায় আছেন। এরা তো বিপরীত মেরুর লোক না। হেফাজতের সাথে চরমনায় কোনো সংঘর্ষই নাই, তাদের রুট আমাদের রুট সম্পূর্ণ ভিন্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক সংগঠন, হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন, রুটই ভিন্ন, টাসেল হবে কিভাবে? আপনি সংঘর্ষে দাঁড়া করেন কেন? তারা কি আমার প্রতিপক্ষ? হ্যাঁ, আমার প্রতিপক্ষ ওই ব্যক্তি যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে বাধা দেয়, সেই আমার প্রতিপক্ষ। আর যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে বাধা দেয় না, বরং একই কাজ করে, সে আমার প্রতিপক্ষ হয় কিভাবে? আর দ্বিতীয় কথা হলো, হেফাজত অরাজনৈতিক সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সংগঠন, তাদের কোনো মার্কা নাই। ইসলামী আন্দোলনের মার্কা আছে, কাজে আপনার সাথে টাসেল হবে কিভাবে?
প্রতিপক্ষ হবে কিভাবে? প্রতিপক্ষ বানাচ্ছেন কেন আপনি? কে বানাচ্ছে এটা? চরমনাইয়ের সাথে হেফাজতের প্রতিপক্ষতা। যারা এটা করতেছে তারা শত্রু, তারা অবশ্যই দুশ্মন, উভয়ের দুশ্মন। কেননা আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করতেছি, আর তারা প্রতিবাদ করার জন্য চেষ্টা করতেছে। একটা হলো কায়েম করা, একটা প্রতিবাদ করা। আর প্রতিবাদের জন্য এক স্টেজের থেকে বিভিন্ন স্টেজ হওয়া ভালো। ক্যাটসেজ হয়ে গেছেন নাকি? প্রতিবাদ এক স্টেজ থেকে না হয়ে বিভিন্ন স্টেজ থেকে প্রতিবাদ হওয়াটা ভালো। আজকে যদি এক স্টেজ থেকে প্রতিবাদ করি, যে কোনো প্রতিবাদ যতই বড় হোক না কেন, একবার হলো, কি কথা বলেন না কেন, একটা নাম হলো। কিন্তু প্রতিবাদটা যদি বিভিন্ন স্টেজ থেকে হয়, তাহলে প্রতিবাদটা দীর্ঘ হলো, সর্বজনীন হলো। কি কথাটা বুঝাতে পারছি? এর জন্য যারা প্রতিবাদমুখী কোনো সংগঠন, তারা আমাদেরই সংগঠন, আমাদের পক্ষে। কারণ কি, প্রতিবাদ করতে গিয়ে যখন ইসলাম হুকুমাত কায়েম করব, তাদের যেহেতু মার্কা নেই, তারা ইসলামের পক্ষেই সাপোর্ট দিবে। যদি তখন ইসলামের বাইরে সাপোর্ট দেয়, তখন আমরা মনে করব ইসলামের পক্ষের শক্তি না, বরং ইসলামের বিপক্ষের শক্তি। তুমি কেন তাকে মুয়াজ্জিন দ্বারা করছো, মোকাবেল দ্বারা করে বলা হয়েছে? তোমার বিপরীত মুখী একটা হেফাজতের সাথে আমাদের কিসের তাসেল, কিসের সংঘর্ষ? হেফাজত আমরা ভিন্ন করে বস্তু নেই, তারা অরাজনৈতিক সংগঠন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাজে তোমার রুটই ভিন্ন, মোকাবেলা করবে কিভাবে, টাচ হবে কিভাবে আমাকে বলো। সেও কর্মসূচি দিবে, তুমি কর্মসূচি দাও, সমস্যা কি আমাকে বলেন তো? সবাই ঐক্য চান। যদি ঐক্য চান, তাহলে সমস্ত মাদ্রাসাগুলি এক করে ফেলেন। আচ্ছা, সমস্ত মাদ্রাসাগুলি এক করা ভালো না বিভিন্ন জায়গায় মাদ্রাসা থাকা ভালো? ঐক্য চান, তা সমস্ত মসজিদগুলিকে এক করে ফেলেন। তা সমস্ত মসজিদ কি এক জায়গায় আসা ভালো না বিভিন্ন জায়গায় মসজিদ হওয়া ভালো? কি কথা বলেন না কেন? আচ্ছা, ঐক্য চান, তা সমস্ত মাহফিলগুলিকে এক করে ফেলেন। সমস্ত মাহফিলকে এক হওয়া ভালো না বিভিন্ন জায়গায় মাহফিল হওয়া ভালো? শোনেন, আমি তো মনে করি বর্তমান ইসলামী সংগঠনগুলি একই হওয়া, এটা মারাত্মক কঠিন এক সমস্যা সৃষ্টি করবে। এক হওয়াকে মারাত্মক দুই কারণে। কয় কারণে? কি কারণ? এক কারণ হলো যদি প্রতিবাদমুখী হয়, তাহলে প্রতিবাদ এক জায়গার থেকে না হয়ে বিভিন্ন স্টেজ থেকে হওয়া ভালো, নাম্বার এক। নাম্বার দুই, যদি একটাই সংগঠন হয়, তাহলে গোটা দুনিয়ার ইসলামের দুশ্মনরা একে কন্ট্রোল করার চেষ্টা করবে, এদেরকে কেনার চেষ্টা করবে, নেতাদেরকে কেনার চেষ্টা করবে, কন্ট্রোল করার চেষ্টা করবে। যেরকম আমরা বিগত দিনে দেখছি যখনই একটা বড় সংগঠন হয়ে যায়, তাদের নেতাদেরকে আস্তে আস্তে সব কনভার্ট করে ফেলে। ব্যাস, যদি নেতাদের কনভার্ট করে ফেলে, পুরো জাহাজটাই কি হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু যদি বিভিন্ন জায়গায় হকপন্থীরা থাকে, তাহলে কমপক্ষে সবাইকে কন্ট্রোল করা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়, সম্ভব হয় না, সম্ভব হয় না। এর জন্য আপনারা ভাবতেছেন সব এক হয়ে যাক, কিন্তু আমি দেখছি সমস্ত মাদ্রাসা একের চেয়ে বিভিন্ন জায়গায় মাদ্রাসা হওয়া ভালো, একই জায়গায় মসজিদ হওয়ার থেকে বিভিন্ন জায়গায় মসজিদ হওয়া ভালো, একই জায়গায় সমস্ত মাহফিল না হয়ে বিভিন্ন জায়গায় মাহফিল হওয়া ভালো, একই জায়গায় শুধু প্রতিবাদ না হয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হওয়া ভালো। ঠিক ইসলামী সংগঠনগুলি বর্তমানে এখনই এক না হয়ে যখন প্রয়োজন হবে তখন সবাই এক হয়ে যাবে, কিন্তু প্রয়োজনের আগে ভিন্ন অবস্থানে থেকে কাজ করা ভালো। এটা আমার দর্শন, এটা আমার দর্শন। দর্শনটা কেন? দর্শনটা হলো এর জন্য, আমি দেখছি যে পাশ্চাত্যরা, ইসলামের দুশ্মনরা বিভিন্ন সময় এদেরকে কন্ট্রোল করে ফেলে, যে কোনো লোভ দেখায়া, হয়তোবা টাকার লোভ, অথবা ক্ষমতার লোভ, অথবা পদের লোভ। হ্যাঁ, তোমাকে এমপি দেব, তোমাকে মিনিস্টার দেব, তোমাকে এইটা দেব, তোমাকে গাড়ি দেব,
তোমাকে বাড়ি দেব, তোমাকে জমি দেব, তোমাকে ওইটা দেব, যে কোনো এক কারণে কন্ট্রোল করে ফেলে। এতে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়। ইসলাম কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় ঐক্য চায়, এরা সবসময় ঐক্য প্রয়াসী। এদের চেয়ে ঐক্য কেউ বেশি চাওয়ানেওয়ালা কেউ নাই। কিন্তু আমাদের সমস্যাটা কি, আমরা অরিজিনাল অন্তর থেকে ঐক্য চাই, আর অনেকে মুখ থেকে ঐক্য চায়। এই পার্থক্য হলো এই, অনেকে মুখ থেকে ঐক্য চায় আর আমরা কারণটা কি? বললাম হুজুর দলিল কি? এর দলিল হলো, আমরা সব সময় বলি যে ঐক্য হবে নীতি ও আদর্শের ভিত্তিতে। নীতি ও আদর্শের ভিত্তিতে যখন ঐক্যের ডাক যে দিবে, যদি নীতি ও আদর্শের ঐক্য হয়, আমরা সেখানে 1 নম্বরে আছি। কিন্তু যখনই ঐক্য করতে যাই, তখনই দেখি নীতি ও আদর্শ থাকে না, পিছনে বিশাল এক কালো ছায়া থাকে, কালো থাবা থাকে। ওই কালো থাবার ঐক্য হয়, কিন্তু অরিজিনালি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য ঐক্য খুবই কম হয়। এর জন্য আমি সবাইকে বলবো যে খবরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এইটা কোনো দুনিয়াবি লোভ লালসার সংগঠন নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রিজায়ে মাওলা, আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য একটা সংগঠনের নাম। কাজে তাজকিয়া নফস করতে হবে, তাজকিয়া নফস ছাড়া হবে না। আজকে তাজকিয়া নফস আমাদের মধ্যে নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, খবরদার কোনো অবস্থাতেই অহেতুক বেহুদা কারোর গিভা শেখাতে লিপ্ত হবেন না। বর্তমান ফেসবুক একে ওহি মনে করে, আমাদের নীতি না, আদর্শ না, ফট কইরা আমাদের সাজিয়া, আমাদের নাম দিয়া অমুক প্ল্যাটফর্ম, অমুকের ভক্ত, সে একজনের বিরুদ্ধে একটা কমন করছে, যেটা আমাদের মূল নীতি আদর্শ সম্পূর্ণ খেলাফ, সম্পূর্ণ উল্টা। বাস তাকে যখন দেখাইছে, সে মনে করবে এটা তো চরমান হুজুরদের কথা। আসলে এটা আমাদের মতও না, কথাও না, এটা আমাদের আদর্শও না, জানিও না। বাস এইটা নিয়ে আমাদের গালাগালি শুরু করে। আমি যা মনে করতেছি, বর্তমান ঐক্যের সবচেয়ে বড় বাধা হলো ফেসবুক। ঐক্যের সবচেয়ে বড় বাধা কি? সবচেয়ে বড় বাধা ফেসবুক। সবচেয়ে বড় বাধা ফেসবুক। পরিকল্পিতভাবে অনৈক্য সৃষ্টি করার জন্য। বাস আর বর্তমানে তো আমাদের যারা, আমরা যারা মুরব্বীরা, আমার কথাই কই, মুরব্বীরা যারা আছি, এরা ফেসবুকে ওহি মনে করতেছে, ফেসবুককে ওহি মনে করতেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এর জন্য হেফাজত আমাদের মোকাবেল না, আমাদের প্রতিপক্ষ না, তার বিরুদ্ধে আমাদের কোনো কথার দরকার নাই, কিচ্ছুর দরকার নেই। তাদের সাথে আমাদের সাথে কোনো টাসেল নেই, মুখামুখি সংঘর্ষ প্রশ্নই আসে না। তারা নন পলিটিক্যাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলিটিক্যাল। সংঘর্ষ হবে কীভাবে? হর যুক্তি কি? তারাও যদি অন্যার মোকাবেলা করতে চায়, আমরাও তো অন্যার মোকাবেলা করতে চাই। তারা যদি অন ইসলামিক কাজ ফিরাতে চায়, আমরাও তো অন ইসলামিক কাজ ফিরাতে চাই। তা টাসেল হবে কেন? প্রতিপক্ষ হবে কেন? কাজে কোনো অবস্থাতে কেউ যেন প্রতিপক্ষ মনে না করি। যদি আমাদের উভয়ের মধ্যে কেউ কাউকে প্রতিপক্ষ মনে করি, আমি মনে করব এরাই হলো আসলে মাঝখানে ফিতনা ছড়াতে চায়। এরা ফিতনা ছড়াতে চায়। নাম্বার 4, জিহাদ। অন্যায়ের মোকাবেলা করতে হবে, অন্যায়ের মোকাবেলা করতে হবে। আপনি দাওয়াত পেয়ে নামাজ পড়ছেন, তালিম পেয়ে নামাজ শিখছেন, তাজকিয়া করিয়া নামাজ কবুল করাইছেন, গেছেন মসজিদে। এখন গিয়া দেখেন মসজিদে শয়তান আপনাকে ঢুকতে দেবে না, চাই হাত পাও ছড়ায় দাঁড়ায় আছে, ঢুকতে দেবে না। এখন আপনি কি করবেন? ফিরে আসবেন? বরং শয়তানের বুকের মধ্যে একটা লাথি মারবেন। শয়তান, এটার নাম কি? এটার নামই জিহাদ। তা দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ কোনোটাই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তা আমরা চাই যে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম মৌলিক যে 4টা কাজ ছিল, এই 4টা কাজ আমাদেরকে করতে হবে। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে গঠনমূলক, শৃঙ্খলাবদ্ধ, সুসংগঠিত একদল কাফেলা যেন তৈরি করা তৌফিক আল্লাহ। যদি দেখেন লক্ষ লক্ষ শূন্য মনে কাতারে কাতার গুনিয়া বাসিয়া দেখে 2-1 শোনেন, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 শূন্য নিয়ে আসছে।
তৎকালীন সময় রাজা দাহিরের সৈন্য ছিল 1,00,000। 1,00,000 বিজয় হয়েছে কে? মোহাম্মদ বিন কাসিম। তারেক বিন জিয়াদ তাও মাত্র 5,000 সৈন্য নিয়ে সে স্পেনে উঠছে, বিজয় হয়েছে মুসলমানদের। আমি কথা বুঝা পারছি? কাজে খবরদার, সুসংগঠিত একদল লোক লাগবে, নয়তো অবস্থা কেমন হবে? অবস্থা কেমন হবে? যে দেখছেন হাটহাজারী হজরত এত উঁচা পায়ের একজন লোক ছিল, কিন্তু শেষ মুহূর্তে প্রোটেকশন দেওয়ার মতো লোক নাই তাকে। তাকে প্রোটেকশন দেওয়ার মতো লোক নাই, পাশে কেউ নাই, প্রোটেকশন দেওয়ার মতো লোক নাই। আপনি বুঝেন? এ কঠিন মাসালা। এর জন্য সুসংগঠিত চাই, নীতি ও আদর্শ এক হওয়া চাই, মনের মধ্যে দূরত্ব থাকতে পারবে না, কলমের ঐক্যতা চাই। শোনেন, যেরকম দুই কাঁচ যখন একত্রিত করে একসাথে লাগায়, মাঝখানে যদি সামান্য ময়লা থাকে তাহলে কাঁচ জোড়া লাগে না। ঠিক অন্তরের মধ্যে যদি সামান্য ময়লা থাকে তা অন্তরে জোড়া লাগে না। এর জন্য আমরা কলমের ঐক্য চাই। কলমের ঐক্য যদি হয়, দুনিয়ার যে প্রান্তে থাকেন এক, আর কলমের ঐক্য যদি না থাকেন, এক চেহারা থাকলেও আপনি ভিন্ন, এক স্টেজ থাকলেও আপনি ভিন্ন, এক মঞ্চে কথা বললেও আপনি ভিন্ন, এক বিছানায় থাকলেও আপনি ভিন্ন। কিন্তু কলম যদি এক থাকে, আপনি দুনিয়ার যে প্রান্তে থাকেন, আল মুমিনু কারজুলিন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। একটা জেসেমের মতো যদি কলম এক হয়। কাজে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে সুচিন্তিত, সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্ম করার তৌফিক দান করেন। যারা রহবানুন ফিল লাইল ও ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিমা লিস্তিকামাতুল হক ফিহিম। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। বেহুদা কার গিবত শেখাত করবেন না, বেহুদা কার সাথে টাঁসেলে যাবেন না, বেহুদা কার সমালোচনা করবেন না। দরকার কি? আপনি আপনার কাজ করেন, সমালোচনার দরকারটা কি? সমালোচনাকারীরা সমালোচনা করুক, গিবাদকারীরা গিবাদ করুক, আপনি করতে যাইয়েন না। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই হক কাফেলার সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।